যা শুনছি শুনছি আর এমন হচ্ছি, শুনছি আর এমন হচ্ছি। বাবা কি হচ্ছে না ওয়াইটিতে, সব বেরোচ্ছে, সব বোম, লঙ্কা পটকা, কালি পটকা, মানে কি বলে, এইগুলো সব ফেটে বেড়াচ্ছে। ঠুস হচ্ছে না একটাও, একদম জায়গা মতন ঢম করে ফাটছে। এত রাত্রিবেলা মানে ভিডিওটা করতে আমি বাধ্য হলাম, এত রাতে ভিডিওটা করতে বাধ্য হলাম। এই আমার ৪৯ টাকা, এই ১০,০০০-এর কাছে তো নস্যি, এই ১০,০০০-এর কাছে তো আমার ৪৯ টাকা নস্যি। এই ৪৯ নিয়ে অনেকের অনেক জায়গায় এরকম আগুন জ্বলে যাচ্ছে। তো বলছি কি, আগুনে আমি জল ঢালবো না, আরও ঘি ঢেলে দেবো যাতে দাউ দাউ করে জ্বলে। শুনলাম নাকি ওয়াশিং মেশিন কেনার জন্য ভিউয়ার্সরা ১০,০০০ টাকা দিয়ে যায়। কেন, কিসের জন্য? শ্বশুরবাড়ি তো ফেলনা না, শ্বশুরবাড়ি তো ফেলনা না, বেশ বড় লোক, বেশ বড় লোক। তাহলে সেই বাড়ির মেয়েকে ওয়াশিং মেশিন কেনার জন্য বাইরের একজনের হাত থেকে ১০,০০০ টাকা কেন নিতে হয়? আবার তার স্বামী অন্যের বাড়ির বউয়ের ৪৯ টাকার হিসাব গোনায়, ৪৯ টাকার হিসাব গোনায়। আমি জাস্ট অবাক হয়ে যাই। আজকে যেগুলো যা যা বেরিয়ে আসছে না, এগুলো কর্মফল, জানিস। আমার এই এর সাথে, মানে যাকে তোমরা হাফ লেডিস, চম্পা, মরকট, যেটাই তোমরা বলো না কেন, এর সাথে আমার কন্ট্রাডিকশান সেই লেভেলে গিয়ে হয়েছে, সেই লেভেলে গিয়ে কন্ট্রাডিকশান হয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি আজও ভুলিনি ও আমার মাকে কি বলেছে। ও আমার মায়ের সাথে একটা যে মানুষ, যে কিনা একজন অথর্ব, একজন পঙ্গু, তার সাথে শারীরিক সম্পর্কের দরুন কি কি কী রকমভাবে করা হয়েছে, সেটাকে ও দোকানের মধ্যে শুয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে সেটাকে এক্সিকিউট করেছিল এই ওয়াইটিতে। ও এতটাই ইতর, ওর কাছে এক অসুস্থ মানুষ, একজনের মা ওর কাছে ম্যাটার করে না, ওর মা ওর কাছে ম্যাটার করে না। যে কারুর মায়ের সম্পর্কে আমি বলছি, কতটা নেমে গিয়ে বলছি। কন্ট্রাডিকশান তো আমাদের সবার হয়েছে, সবাই সবাইকে বলেছি, কিন্তু তুই কোন লেভেলে গিয়ে বলেছিস বলতো? বলতে 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 দায়রা ছাড়িয়ে চলে গেছিস। আজকে দেখ, যাদের কাছে বলেছিস তারা সেই সময় তোর থেকে খিল্লি নিয়েছে, আজকে তোরকে নাঙ্গা করে তারা খিল্লি নিচ্ছে। এই যে আজকে তুই যাকে এত আদর করে বলেছিস, এই যে ধরিত্রী, ধরিত্রী তোকে বেশ্যার বাচ্চা বলছে, বুঝতে পারছিস? কি জবাব দিবি, কি জবাব দিবি? এদের কাছেই তো বসে বসে কাকে ভেন্ডি, কাকে মাগি, এইসব ওয়ার্ড ইউজ করতিস। হ্যাঁ, লজ্জা, শরম, ঘেন্না, এগুলোকে তুই পুরুষত্ব বলিস? একটা মেয়েকে মলেস্ট করে তাকে কিভাবে জনগণের সামনে নাঙ্গা করা যাবে, এই রকম প্ল্যানিং প্লটিং করিস, তুই তো নিজেকে পুরুষ বলিস? তোর একবারও মনে হয় না যে তোর ঘরেও একটা ছোট বাচ্চা আছে? আজকে ধিক্কার জানাই তোর বউকে, জানিস, তোর বউকে ধিক্কার জানাই যে তোর মতন অপদার্থর সাথে সে সংসার করছে। তার এইটুকু বলার মুরদ নেই যে তুমি কেন এইভাবে মেয়েদেরকে মলেস্ট করছো। সে কি করছে? নাইটি হাঁকিয়ে রিলস করছে। আজকে ওর জায়গায় অন্য মহিলারা যদি কেউ করতো, তুই বসে যেতিস বলার জন্য, তুই বসে যেতিস বলার জন্য এ চরিত্রহীন, ওর এইটা, ওর এটা। তোর কোথায় ফাটছে রে? কেউ যদি চরিত্রহীনই হয়, কার কোথায় ফাটছে? তুই তোর ঘরেরটা দেখ না, তুই তোর ঘরেরটা দেখ। তোর ঘরের বউ যদি গোটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে হাত কাটা নাইটি পরে নাচন কোদন করতে পারে, তো অন্যের বাড়ির বউরা এই রকম ওড়না কাঁধে দিয়ে সেই ভিডিও ক্লিপসকে তুলে নিয়ে গিয়ে পর্ন সাইডে লাগিয়ে দিয়ে সেইখানে তাকে নাঙ্গা করার জন্য বসে গেছিলিস কি, যে না এই করে দেবো, সেই করে দেবো, ওর বরকে বলে দেবো, ওর বরকে এই করে দেবো, টেকলো। তো তোর তোর কী রে? কারুর বর কালো হোক, কারুর বর টেকো হোক, তোর কোথায় ফাটছে? তোর পাকা ধানে মই দিতে যায়নি, আর তুই তার অবধি পৌঁছতেও পারবি না, তার অবধি পৌঁছতেও পারবি না। তুই পেছনে বসে ওই নোংরার মতন বসে বসে প্ল্যানিং প্লটিং নোংরামি করে যেতে পারবি, এর বেশি এক চুলো কিচ্ছু না। কারণ এখানের মধ্যে কাচরা ভরে আছে, এখানে
যে একটা সংসারী পুরুষ হয়, যার মা বউ বাচ্চা দিয়ে তার সংসার, তারপরে সে অন্যের বাড়ির বউদেরকে পিছনে এই ধরনের কথা বলে? কি বলেছিস তোর প্রাক্তন বোনকে তোর বউয়ের বিষয়ে? কি বলে রেখেছিস? বউয়ের বিষয়েও আলোচনা করিস? কবে কবে তার সাথে ইন্টিমেট হয়ে শিশুর আলোচনা করিস? কবে তার পিরিয়ডের ডেট সেই সব আলোচনা করিস? লজ্জা করে না রে তোর? লজ্জা শরম কিচ্ছু নেই? মাঝখানে যখন দীপ্তিদির মারফত তোর সাথে কথা হতো, কেউ বলতে পারবি তুই একটা বারের জন্য যাই তোকে কি বলবো? ভগবান সাক্ষী যে যদি তোর সাথে কোনো রকম কোনো ছ্যাবলামিতে গেছি, এক তো কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, না তোর সাথে স্ক্রিন শেয়ার করার লাইভে উঠে। ভগবান আমাকে বাঁচিয়েছে, আর আমার শ্বশুরমশাই আজকে হয়তো এইভাবে চলে গেলেন, হ্যাঁ, সেইখানে চলে গিয়ে আজকে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছেন যে আমি সেই মিট আপে যেতে পারিনি। তুই কীভাবে মহিলাদের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ঠেলে ঠেলে বলছিলি আপনি যান আপনি যান? মিট আপটা তো তোর ছিল, তুই গেলি না কেন? তুই গিয়ে কথা বললি না কেন? তুই তো বহুত চমকাস, বহুত ধমকাস এই 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 ক্যামেরাটার সামনে দাঁড়িয়ে, এই ক্যামেরাটার দিকে তাকিয়ে। তাহলে সেই সময় তোর মুরদে কুলোয়নি কেন? কারণ কি বলতো, ফাট্টু একটা। আজকে কিভাবে বেরিয়ে আসছে? মহিলারা একাধারে যদি নরম হতে পারে, মা হতে পারে, স্ত্রী হতে পারে, একটা বাড়ির সন্তান হতে পারে, সেই রূপেই কিন্তু আবার সে চণ্ডী হতে পারে, দুর্গা হতে পারে। বুঝতে পেরেছিস? বাড়তে 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 কোন লেভেলে চলে গেছিস? কোন লেভেলে চলে গেছিস? টাইটেলগুলো দেখ, টাইটেলগুলো, ভিডিওর টাইটেলগুলো দেখ। আমি বসে বসে দেখছিলাম, খালি থাম্বনেলগুলো দেখছিলাম। কি বলবো তোকে? এত কিছু বলছি, মানে এত কিছু লোকে বলছে, আমার নতুন করে কিছু বলার নেই, নতুন করে কিচ্ছু বলার নেই। পাওনা এগুলো পাওনা জমে থাকে। তুমি নোংরামি করতে 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 সেই লেভেলে। আমার 49 নিয়ে তুই মরে যাচ্ছিস। তোর বউকে 10,000 টাকা কে দিয়েছে রে? কেনই বা দিয়েছে? এত কেসের পিড়িত? আমাদেরও তো অনেকের সাথে এত পিড়িত আছে, কেউ আমাদের ক্যাশ দেয় না তো এইভাবে, যে এই নাও ধরো এটা নাও। যা দেয় স্বামীই দেয়। 49-এর পেছনে পড়ে আছে, এখানে 10,000 রুপিস নিয়ে গেছে মার্কেটিং করতে, তাও নিজেদের মুরুদনে কেউ দিয়েছে, সেটাই মানে যক্ষের ধনের মতন গুছিয়ে রেখেছিল। जिसके खुद के घर शीशे के होते हैं ना, वो दूसरों के घर पे पत्थर नहीं फेंकते। এটা মনে রাখ। মায়ের পেট থেকে সবাই শিখে বেরোয় না, কিন্তু তুই যা রটাচ্ছিস আর তুই যা শিখেছিস, ধিক্কার। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি।